वीडियो भी काल्पनिक है, पिछले वाले की तरह यह भी इमेजिनेशन में देखिए। इसे कृपया करके दिल पे ना लीजिए, कहीं और लीजिए, और फिर भी ऑफेंड हो गए तो स्टार्ट से डिस्क्लेमर वापस देखिए। थैंक यू। আজকে আমি সকাল সকাল ব্রাশ করে দুটি মাঠ ভাত খাই সাইকেল নিয়ে চলে গেলি ক্ষেত। ওই জন্য মাঠ ভাত সকাল সকাল খাইস না, আমি বুঝতে পারছি হাগা লাগে গেছে, ক্ষেত চলে গেছে, ঠিক আছে। দেরি না করে কাদা খেতে বিড়া বাঁধতে শুরু করে দিলি। ধানের বিড়া বাঁধে শেষ করে তারপর কলের জল খেয়ে মুখ হাত পা ধুয়ে নিলি। ইন্ডিয়ার যে নম্বর 1 ব্লগার সৌরভ যোশী, ওকে দেখে সবাই বলতে হচ্ছে ব্লগার হওয়ার জন্য একটা কুত্তা আর একটা ভাই দরকার, মানে পীযূষ যোশী আর একটা কুত্তা দরকার। তুই আর তো কিছু নাই, আর তো গায়ের কুত্তাও নাই, তবুই ফেমাস হয়ে গেছে। আজকে আমি সকাল সকাল ব্রাশ করে দুটি মাঠ ভাত খাই সাইকেল নিয়ে লাইফস্টাইল গ্রামের ব্লগ জিও জল খেয়ে মুখ হাত পা ধুয়ে ক্ষেতের ধানগুলা ভরাতে শুরু করে দিলি, মানে ধানগুলা এক কাছে জড়ো করতে শুরু করে দিলি। কলকাতার দিকে অধিকাংশ ব্লগার গেলে কি হোটেলে খাওয়ার আশায় চলে যায় ফুড ব্লগ করে, এদিকে আলাদা কাজ করে করে ব্লগ করা যায়, শুধু খাওয়ার ধান্দায় ব্লগ করা মানে শুধু ওইদিকেই হবে, এদিকে কিন্তু সব এটা দেখে ভালো লাগলো। মোটামুটি 1.5টার দিকে ক্ষেতের অর্ধেক ধান বহা হয়ে গেছিল, তো তারপর তখন ভোক লাগতে গেল, সেই জন্য সব গাছ ঝেড়ে দিয়ে দুপুরে খাইতে বসে গেলি। দুপুরে আলু পিঁপড়া ডাল ভাত খাইয়ে একটুকু জিনাই ঘুরে ধান বইতে শুরু করে দিই। এগুলা হচ্ছে ন্যাচারালি ব্লগার, কিন্তু কিছু কিছু ব্লগার আছে মটন থালি, ফিশ থালি, চিকেন থালি, চিকেন কারি নাই হলে ব্লগ করবো না, লোকে দেখবে না। ইয়ার তো দেখছে তো শিখো। আজকে আমি সকাল সকাল খামার চলে গেছিলি ধান ঝাড়তে, কিন্তু আজকে আমি আমার সঙ্গে মোবাইল ফোনটা লিখতে ভুলে গেছিলি। ভিডিও করছে কি করে, ওই জন্য ধান ঝাড়তে মনেই করতেছিল নাই, সবসময় মনটা ফোনটার দিকেই টানাতে ছিল। এইবার তোমরা ভাববে আমার গার্লফ্রেন্ড আছে। ফোনের নেশা থাকলে এই যে গার্লফ্রেন্ড আছে এটা নাই, আমার আপেলের নেশা আছে তার মানে এটা নাই যে আমার আপেল বিকার কোনো ধান্দা আছে। খাতে ভালো লাগে ওই জন্য খাচ্ছি, সেরকম ফোন ঘাটতে ভালো লাগে যে তোমার ফোনের টান আছে, তাই তো। গার্লফ্রেন্ডের কল মেসেজ আসবে ওই জন্য ফোনটা ছেড়ে থাকতেই পারছে নাই, কিন্তু না আমার কোনো গার্লফ্রেন্ডও নাই, আর ওইসব হচপচ বিটি ছেলে চক্করও নাই। হচপচ বিটিছে না মানে কাদেরকে বলে বলে? আচ্ছা দাদা নাম্বারটা দিবে না, মানে আমার গার্লফ্রেন্ডটাকে জিজ্ঞাসা করবো, মানে হচপচ গার্লফ্রেন্ড বটে না, মানে হচপচ গার্লফ্রেন্ড মানে বুঝতে পারলি না জিনিসটা। তাও কেন জানি না ফোনটা ছেড়ে আমি থাকতেই পারি নাই। তো তখন আমি ধান ঝাড়া ছেড়ে দিয়ে ঘর চলে গেলি ফোনটা আনতে। ফোনটা হাতে লিয়ার পরে আমার মনের পকেটে শান্তি হলো। তো তারপর ঘুরে চলে গেলি খামার ধান ঝাড়তে। খামার যাই গাইস কারেন্টটা আসছে আর যাচ্ছে, আমি এখন ভিডিও বানাতে মন করছে না, ভিডিওটা চাই যদি সেকেন্ড পার্ট চাই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর ডেসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, একটু ফলো করে দেবেন। তৎকাল আমি আপেলটাকে ফ্রাই দিই, দমে গরম হয়নি।